আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো আমি আসলে 2 দিনের ব্লগই কেন আজকে শেয়ার করবো, 11 তারিখ আর 12 তারিখ। তো 11 তারিখের তেমন একটা আমি ডিটেলসে কোনো ভিডিও এই দিন আর করছি না, জাস্ট খালি ইফতারটা সবটাও রেডি করছি কইরা পরে। আর আসলে এভরিডে তো আর মন ভালো থাকে না বা সব দিন সমান যায়ও না। তো যে কোনো কারণে হোক এদিন একটু আপসেট আসলাম, কিন্তু সব জিনিসও রান্না বাড়া করা হইছে, কিন্তু ভিডিও আর করা হয়েছে না। পরে ইফতার পরে আর কি, ইফতার শেষ করার পরে আমি একটা পোলাও বানাইলাম, প্লেন পোলাও। আর একটা মাংস রান্না মাখি, অনেক মজা একটা মাংসর কারি, যেটারে কিনা কুরমা খাওয়া যাইতে পারে, যেমন মাংসর কুরমা। নর্মালি তো চিকেন দিয়ে কুরমাটা করি, তো আজকে আর কি যেটা আর কি বেরির মাংস যেটা, ওটা দিয়ে কুরমাটা করছি। বিশ্বাস করুকা বেরির মাংস করে লাগছে না, লাগছে যেমন আমি খাসির মাংস দিয়ে কুরমাটা করছি, অত বেশি টেস্টি হয়েছিল। তো কদিন আগে যে শেয়ার করছিলাম ব্লাড টেস্ট দেওয়া হয়েছে, তো ব্লাড টেস্টও যেটা ধরা পড়ছে আর কি, আমার আয়রন লেভেল ভেরি লো এগেন, আর ভিটামিন ডি। তারপরে আরও একটা প্রবলেমও তারা সন্দেহ করে, ওটার লাগি টেস্ট একটা করানি লাগবো। তো টেস্টটাও করাইমো কই আসলে করানিও না, দেখা যাক রোজার যদিন পারি না, হয়তো রোজার পরে আর কি করম ইনশাআল্লাহ। আল্লাহ যদিন তো তারা যেটা সন্দেহ করে আর কি, আল্লাহ যেন দিন বড় কোনো প্রবলেম না হয়। তো তারপরে এদিন রাত গেল ইয়াকুবর অনেক মেডিকেশন হইও আমি দেখাইছি, আপনারা দেখতে পারছেন। মেলায় দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে অনেক বড় বড় মেডিসিনের ডেলিভারি হলায়। তো তারপরের দিন আসিল আর কি আমার ইয়াকুবর অ্যাপয়েন্টমেন্ট হসপিটাল আর কি। তো আজকে আর কি তার আই টেস্ট, আইজ টেস্টর আর কি একটা অ্যাপয়েন্টমেন্ট, তো ওখানে লইয়া আইসলাম তারে। তো আলহামদুলিল্লাহ টেস্টর সপ্তাহ ওকে আছে, তার চোখে কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। ইয়ার টেস্ট এরপরে আই টেস্ট করা হয়েছিল না, আগে একবার ইয়ার টেস্ট করা হয়েছিল, বাট আই টেস্টটা বাকি রয়েছিল, ওটা আর কি করাইছে। তো আলহামদুলিল্লাহ আমার তো কোনো ডাউট আসিল না হে চোখে দেখে না বাইলা কিচ্ছু, বা তারপরেও টেস্টটা করানি বালা। তো টেস্টটা করানির পরে আর কি আরও একটু নিশ্চিন্তা হওয়া যায়। তো তার টেস্টের পরে কি করা আইসি। আর আজকের আমার ভিডিওর বয়সও একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পারবা, আমার আলিশা এখনও সজাগ। তো যদিও আমার এই ব্লগটা হইল গিয়া 11 তারিখ আর 12 তারিখের ব্লগ। তো ওই দেখতে পারা আমি তারাবি নামাজের পরে, কোনো দিন তারাবি নামাজের পরে, আবার কোনো দিন দেখা যায় সেহরির টাইমের সময়ও আর কি আমি নাম্বারটা চেঞ্জ করি। তো আমি যেহেতু শেয়ার করলাম 11 আর 12 তারিখের, কিন্তু যে সময় আমার ব্লগটা যে ভিডিওটা যাইব আর কি, এই দিন তো আমরা অলরেডি 21 নম্বর রোজা থাকবো আর কি। তো সব দিনের ভিডিও আসলে শেয়ার করা আমার কাছে লাগে, আমি একটু শর্ট করে নিলাম, বিকজ আর তো 10টা কি 9টা রোজা রয়েছে আর কি। তো আর অলরেডি দেখা যায় যে আমার আলসেমি কাম করে, কোনো কিছুত লাগে আর এনার্জি পাই না আগের লাখানি। আর প্রথম রোজা কয়েকটা গেছে, পুরা আমি কইমু 15 থেকে 16-17টা রোজা গেছে, এনার্জির সাথে সব জিনিস করা হয়েছে। আর এখন দেখা যায় করি আর কর্মও হয়তো, কিন্তু এই এনার্জিটা আর পাই না আর কি। তো এনার্জি পাই আর না পাই আসলে কাম যতটুকু করা রিক্সিন আসলে করেও লাগবো, যেহেতু আমার ইসমাইলও রোজা রাখে। তো বাচ্চাদের যে সময় রোজা রাখেন এই সময় আরও আর কি মাখলোর বেশি এনার্জি রাখা লাগে শরীরও, বাচ্চান্তরে একটু বাচ্চান্তর শখ মতো খানিটা বা ইফতারটা দেওয়ার লাগি। তো আমিও আর কি ও চেষ্টাও কইরা যাইরাম, ফোর্স কইরা হোক আর জোর কইরা হোক নিজের লগে নিজে ফোর্স কইরাও নিজের ইফতার বানানি তিতা সপ্তাহ স্টার্ট করি। তো আলহামদুলিল্লাহ আর বেশি রোজা নাইও, তবে রোজা যাইবার শেষ হয়েছে, বাট টাইম যে সময় আয়নানি লাগেও তো বেশি
ভিতরে থাকি একটা আপসেট ফিলিং যায়, যেনে অত কষ্ট লাগে, যেনে একটা বছর পরে আবার বাঁচলে হয়তো এই দিনটা পাইতাম। আর অলরেডি যারা ফাইলছি আমরা, তারা তো আল্লাহ হায়াতে যারা ফাওয়ালছেন আমরা লাকি, কিন্তু পরের বছর ওটার গ্যারান্টি তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারতো না। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আল্লাহ তুমি আমরা সামনের বছরের রোজা মানে বারবার এইরকম রহমতর দিন পাওয়ার তৌফিক, আর মানে এইরকম রহমত তাকে বঞ্চিত তুমি কইরো না আল্লাহ। কারণ কত মানুষ আগের বছর রোজার টাইমও আসলা দুনিয়াত, অনেক আমরা আত্মীয় স্বজনের মাঝে অনেক মানুষ আমরা হারাইলেছি নাই, আর তারা সবর লাগিও মানে দুনিয়া থেকে যারাও যতজন বিদায় নিচ্ছেন সবর লাগিও মন থাকি দোয়া আল্লাহ তারারে নাজাত দেউকা, পবিত্র রমজান মাসের উসিলায় আর কি তারারে মাফ কইরা দেউকা। তো আজকের ইফতার ও ইসমাইলর ইফতারের মেনুত যেটা আছে আর কি ফিশ অ্যান্ড চিপসে খাইতো আর কি মেন যেটা তার খানি। তো মেন খানির মাঝে আজকে ফিশ অ্যান্ড চিপস থাকবো, আর তো ফ্রাইজ অন্যান্য জিনিস যেটা আছে ওটা থাকবো আর কি। তো আমি নানি ও যেনে ফিশটা যেনে এপিট থাকি ওপিট করতে গিয়া নানি আমার যে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার আঙ্গুলও ফইরা নানি আমার দুইটা আঙ্গুল অতিরিক্ত বাদভাবে আর কি জ্বলি গেছে হওয়া যায়। কিন্তু পানি 2-4 ঘন্টা আমি রুম টেম্পারেচার পানি ডালতে তুষা থাকি আমার মানে পানি বাইন্দা যেন একটা বাবুল্লাহ খানি ক্রিয়েট হয়, এটা তাকে আমি সেভ করছি আমার ফিঙ্গার আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও এমন একটা বিশ্রী কালার আইছে ফিঙ্গারের, মানে একটা অতিরিক্ত ভয়ানক লাগে। তবে আলহামদুলিল্লাহ 2 দিনের ভিতরেও নানি এই স্কিনটা মানে ফিল অফ হয়ে যায়, ওয়ার কারণে আঙ্গুলটা একদিন ফ্রেশ হয়ে যায়। আমি অতখান মানে বাদ লাগে আমি ভিডিওর মাঝে শেয়ারও করতে পারলাম না এলাগে যেনে। কিন্তু আমি একটা অ্যাডভাইসও দিতাম চাইমো আর কি, যেন যারা জানেন না যেন কোনো কারণে তেলর ফুটা বা তেলর সিটা ফইরা বা গরম পানি ফইরা কোনো লাহান যদি আত বা কোনো শরীরের যে কোনো অংশ যদি বা নয়, তে প্রথম প্রাথমিক চিকিৎসা হইল আর কি যেন রুম টেম্পারেচার পানি যত সময় আর কি ইউজ করা যায় অত সময় করা উচিত। যেমন আতও যদি কোনো কারণে পরেতে বউলোর মাঝে পানি লইয়া 4-5 ঘন্টা আমি কইমো আটটারে মালা সুপাইয়ার পানির মাঝে রাখি লিবার লাগি, অথবা সিঙ্কো পানি চাইরা আটটারে মালা ভিজাইয়া রাখবার লাগি কন্টিনিউ মিনিমাম আমি কইমো 1-2 ঘন্টা তো মাস্ট, মানে বড় কোনো হ্যাপেন্ড হইলে মানে ওটা হইল গিয়া মেইন প্রাথমিক চিকিৎসা জ্বলার আর কি। যেমন তুষা উঠে না পানি ভিতরে থাকিয়া যেন একটা বাবল ক্রিয়েট হয়, এটা হয় না। আর এটা না হইলে আঙ্গুল খুব জলদি ভালো হয়ে যায়। যেমন আমার 2 দিনে আঙ্গুল আলহামদুলিল্লাহ এখন পুরাপুরি ঠিক হয়ে যায়। তো এটা একটা টিপস আর কি। কারণ না বুঝা অনেকে আমি দেখছি কোন ডিম ভাঙ্গা দেও, কেউ কোন টুথপেস্ট ওইলা আগে নিজেও মালা শুনছি, কোনো সময় অ্যাপ্লাই করছি না। তো আমি আমার আলিশারা তো একবার আর কি গরম পানি পইরা হাতটা জ্বলে গেছিল, তো লগালগও আমি আর কি যেনে জানার চেষ্টা করছি ইউটিউবও, যেনে যারা প্লাস্টিক সার্জারি করেন বা যারা আগুনে ফুরার স্কিন ডক্টর যারা আর কি এরার ইনফরমেশন জানতাম চাইছে এরা কি তা কয়। তো তারার কথা আছিল যেনে যে কোনো হ্যাপেন্ড হোক যেনে ফানি হইল গিয়ারি মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনো কিছু জ্বললে মানুষের শরীরের। তো আমি ও কথা অনুযায়ী আমার আলিশারও আর কি 1 ঘন্টা হইব আমি শিখ দেওয়ায়ও তাইরে পানি ডালতে আসলাম। আলহামদুলিল্লাহ আমার ফুরিরা তো তুষা উঠছিল না, অনেক বাক্কা জায়গা জুইরা আমার ফুরির প্রবলেমটা হয়েছিল। বাট তুষা যেহেতু উঠছিল না এর লাগে কি 2-3 দিনে মানে স্কিনও একটু দাগ পরে প্রথম খালার লাখানি, কারণ স্কিনটা জ্বলে যায় যার লাগে আর কি খালা হয়ে যায়। কিন্তু 2-3 দিনের ভিতরে এটা ড্রাই হইয়া স্কিন পিল অফ হয়ে যায়, হওয়ার পরে জায়গাটা পুরো ভালো হয়ে যায়। তো আমি একটা অ্যাডভাইস দিলাম আপনারা, যারা জানেন তো আর জানেন, আর যারা জানা নাই আর কি আমি চাই ও জিনিসটা আপনারা ফলো করলে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাইবা। আমি 2-3 বার এরকম প্রবলেম ফেস কইরা আমি ও জিনিসটা ফলো কইরা আমি মানে 2 দিনে আমার বার্নিং প্লেস ঠিক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা আজান হয়ে গেছে আর কি ইফতারটা স্টার্ট করেছি। তো আগে দেখা যাইতো পোলাও ছাড়া আর কি ইফতার লাগতো, কমপ্লিট হইতো না। এখন রুচি চেঞ্জ হয়ে গেছে, এখন লাগে খিচুড়ি বেস্ট ইফতারের সময়,
মানে ইজিলি ডাইজেস্ট এর পরে অতিরিক্ত শান্তি লাগে মানে খিচুড়ি খাইলে। আর পোলাওটা খাইলে আর কি বা বিরিয়ানি এই ধরনের জিনিস খাইলে খুবই হেভি হয়ে যায়, মানে আস্তা দিন ফাস্টিং করার পরে আর কি লাগে অনেক বেশি একটা হেভি লোড হয়ে যায় নিজের লাগি, মানে একটা অশান্তির মাঝে পড়া লাগে। তো খারা খারা আমার লগে একমত, আমরা সিলেটি মানুষের লাগি তো খিচুড়িটা হইল গিয়া ফেমাস। আমরা খিচুড়ি হইল গিয়া মানে একটা ঐতিহ্যবাহী খানি রোজার টাইমও। অথবা দেখা যায় অনেক সময় মানুষ অসুস্থ হইলেও খিচুড়িটা অফার করা হয়, যেনে খিচুড়ি ইজিভাবে ডাইজেস্ট হয়ে লাগে আর কি, খিচুড়ি বা সাগু ওটা আর কি। তো ইফতারের শেষে আর কি স্মাইলড এভরিডেও সব জাতের মিক্স ফ্রুটস দেই, আর ফ্রুটসের লগে আর কি একটু কাস্টার্ড এড করি আর ডাবল ক্রিম। তো ও দুইটা জিনিস এড করলে আর কি ফ্রুটস খাইতে বেশি একটু বালা পায়। তো ফ্রুটস খাওয়ানোর লাগিও দুইটা জিনিস এড কইরা দেই। গিয়া দোয়া মুসি করার ফালা। আর বাংলাদেশও তো অনেকেরও ফ্যামিলির দেখা যায় ইফতার পরে হেল্পিং হ্যান্ড কেউ থাকলে গরো দেখা যায় তারা নিজে রিল্যাক্স করেন, না আর হেল্পিং হ্যান্ড যে ও আছে তার উপরে শত শত খাম ফালাইয়া তো রাখেন। তো এই হিসাবে আমি মনে করি আমরা বিদেশ ছাড়া আছি, আল্লাহ একটা গুণা থাকি বাঁচাইয়া রাখরা, আমরা নিজের খাম আমরা নিজে করি। পয়সা 2 টাকা হইলেও মানুষের একটা মানুষের উপরে যত প্রেশার দেওয়া হয় এইরকম জিনিস থাকি আর কি আল্লাহ আমরা বিদেশ বাড়ি যারা আছে আমরা সেভ করা, আলহামদুলিল্লাহ মানে সেভ করা আর কি। এটা এক ধরনের গুণাও আমার কাছে লাগে, যেনে ফিল হয় যেনে কোনো মানুষ আমরা 2 টাকা হইলেও টাকার গরমে মানুষরা একটা বাদে আর বিবেক বলতে কিচ্ছু থাকে না, মানুষের দিয়ে যত কাম কাজ করাই। মানে আমার যখন ইফতারের পরে বালা লাগতো না, অন্য মানুষের তো সেম হইতে পারে, এটা আমরা বলিলাই অনেক সময়। তো আমি জানি না এই জায়গাত যদি আমি হইতাম, তবে অতটুকু হইতাম পারি আমি যদি দেশও হইতাম আর আমার যে হেল্পিং হ্যান্ড কেউ থাকতো আমি নিজে লগে লগে কাম করলাম নে, আমি একলা একজনের উপরে ফালাইলাম না নে, অতটুকু আমি কইতাম পারি। কারণ আমার বিবেকে খান্দে আর কি এই ধরনের সিচুয়েশনও কেউরে দেখলে। তো বাকি আল্লাহ জানেন কি তা করলাম নে, বাট অতটুকু কইতাম পারি আমি হয়তো এটা পারলাম না নে। তো আজকে লাগি ভিডিওটা ওখানে শেষ করিলাম, আর বেশি লম্বা করাম না। আপনারা সব ভালো থাকবা, দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।